আজকে পার্শ্ব শিক্ষকদের জন্য সব থেকে বড় আপডেট আমরা নিয়ে এসেছি বঙ্গবার্তা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা বিকাশ ভবনে গিয়েছিলাম, নবান্নে গিয়েছিলাম এবং বন্ধুগণ অর্থ দপ্তর সূত্র আমরা যে খবর পেয়েছি অত্যন্ত পজিটিভ খবর। এই খবর আপনাদেরকে আমরা দিতে চলেছি। আপনারা দীর্ঘদিন থেকে যে আপনাদের পরেই জিজ্ঞাসা, আলটিমেট সকলে জানতে চেয়েছেন যে আদৌ কিছু হবে কিনা, পার্শ্ব শিক্ষকদের বেতন বা ভাতা বাড়বে কিনা। এই বিষয়ে আমরা আজকে পজিটিভ নিউজ নিয়ে এসেছি। আমরা নিজের উদ্যোগে বিকাশ ভবন যাই, আধিকারিকদের সঙ্গে কথা বলি, নবান্নে যাই, সেখানেও আমরা যথেষ্ট পজিটিভ আপডেট পাই। আপনাদেরকে জানিয়ে রাখি যে খবর খুব শীঘ্রই পার্শ্ব শিক্ষকদের জন্য ভালো খবর আসতে চলেছে। এবং আপনারা যদি দেখেন বিভিন্ন সংগঠনের মধ্যে ইতিমধ্যেই কিন্তু ক্রেডিট নেওয়া শুরু হয়ে গিয়েছে। ক্রেডিট কার, কে নেবে ক্রেডিট? বন্ধুগণ আপনারা দেখেছেন আজকেই সালাম লাইভে এসেছিলেন, তিনি পরিষ্কার বার্তা দিলেন যে তিনি যে কাজ করে দিয়েছেন, যা করার তা তিনি করে দিয়েছেন। এবং একই সঙ্গে যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল সেটা হচ্ছে ফাইল নাকি আবার বিকাশ ভবনে ফিরে গেছে এবং সেটাও তিনি ক্লিয়ারিফিকেশন করে দিয়েছেন। এবং আমরাও আজকে বিকাশ ভবন সূত্রে জানতে পারলাম যে না, ফাইল ফেরত আসেনি। এবং সেই সঙ্গে সব থেকে বড় কথা, আমরাই হয়তো বিভিন্ন সময়ে বক্তব্য রেখেছি, সেখানে আমরা প্রথমে সালাম স্যারের যে কৃতিত্ব সেটাকে হয়তো তেমন একটা তাকে কৃতিত্ব আমরা দিইনি। কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে অথেন্টিক খবর, সম্পূর্ণ অফিসিয়াল খবর যে পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার অবসানের একমাত্র রিয়েল হিরো ডক্টর সালাম, এবং তার প্রচেষ্টাই দ্রুততার সঙ্গে পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার অবসান হতে চলেছে। এবং সেই সঙ্গে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে বলো যে কর্মসূচি, তাও কিন্তু ব্যাপক সাড়া ফেলেছে এবং আধিকারিকরা জানাচ্ছেন যে এই কর্মসূচি একটা পজিটিভ দিক নিয়েছে বা একটা পজিটিভ ভাবনা চিন্তা রেখেছে রাজ্য সরকার। কারণ এই কর্মসূচিকে নেগেটিভভাবে দেখেনি রাজ্য সরকার, যেমনটা কিন্তু খবর উঠে এসছে আধিকারিক সূত্রে। আপনাদেরকে আমরা আগেই বললাম যে আমরা নিজস্ব উদ্যোগে আজকে বিকাশ ভবনে নবান্নে গিয়েছি এবং সেখানে পার্শ্ব শিক্ষকদের, শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি সংক্রান্ত তথ্য বা খবর নেওয়ার জন্যই আমরা অফিসে যাই। এবং আপনাদেরকে জানিয়ে রাখি আরও ডিটেলস, ডিটেলস এবং গুরুত্বপূর্ণ পজিটিভ আপডেট আমরা এভিডেন্স সহ পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসব। আপনারা আমাদের চ্যানেলে নজর রাখবেন। এবং সেই সঙ্গে সব থেকে বড় কথা যেটা আমরা বলতে চেয়েছিলাম যে ডক্টর সালাম কিন্তু পার্শ্ব শিক্ষকদের জন্য যথেষ্ট কাজ করেছেন। তিনি তাদের দাবিটা আপনারা যদি দেখেন 2024 থেকে 23 থেকে একটা ফাইলের গল্প কিন্তু উঠে এসেছে বারবার। তারপর হঠাৎ করে ভূতের ফাইলের মতো সেই ফাইল কিন্তু লুকিয়ে যায়, সেই ফাইলের আর কোনো হদিশ পাওয়া যায়নি। এমতো অবস্থায় ডক্টর সালামই সেই ফাইলকে বঙ্গোপসাগর থেকে বা ভুতুড়ে ফাইলকে আবার তিনি জিন্দা করেছেন। এবং তার উদ্যোগে, তার প্রচেষ্টায় তিনি কিন্তু সরকারের কর্ণকুহরে একটা বিষয় ঢোকাতে পেরেছে, সেটা হচ্ছে যে এই এসএসএম কর্মী যারা রয়েছেন, বিশেষ করে পার্শ্ব শিক্ষক, তারা 18 বছর 20 বছর ধরে কাজ করার পরেও 2025-এ দাঁড়িয়ে মাত্র 10,000-13,000 টাকায় তাদের আর সংসার চলছে না। তারা সরকারের সঙ্গে রয়েছে, তারা বিভিন্ন সরকারি প্রকল্পে সহায়তা করছেন, তারা বাচ্চাদেরকে পড়াশোনা করাচ্ছেন। তাদের জন্যই, তাদের খাটালির জন্যই বা তাদের পরিশ্রমের জন্যই, তাদের একাগ্রতার জন্যই আজকে পশ্চিমবাংলায় স্কুল ছুট শূন্য। এমতো অবস্থায় এই সকল বিষয়গুলি ডক্টর আব্দুল সালাম কিন্তু তুলে ধরেছেন রাজ্য সরকারের কাছে। এবং তারপর তিনি মুখ্যমন্ত্রীর দৃষ্টিগোচরে পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার কথা তুলে ধরেন। এবং তারপর যে খবর আমরা পেলাম, সম্পূর্ণ অফিসিয়াল খবর, আধিকারিক সূত্রে এই খবর আমরা পেলাম যে ডক্টর সালামের কৃতিত্বের কারণেই খুব শীঘ্রই মাননীয় মুখ্যমন্ত্রী পার্শ্ব শিক্ষকদের ভালো কিছু করার জন্য নির্দেশ বা আদেশ দিয়েছেন। এবং আমাদের কাছে যে খবর রয়েছে, আপনারা যদি দেখেন সরকারপন্থী সংগঠনের সভাপতি রমিউল ইসলামও কিন্তু বলেছেন যে বেতন বা ভাতা বৃদ্ধির 3টে ধাপ তারা পেরিয়ে গেছেন এবং তিনিও আশাবাদী যে এই সরকার তাদের বঞ্চনার অবসান ঘটাবে। এবং ডক্টর সালাম আগেই বলে দিয়েছেন যে সব কিছু রেডি, তাদের যা করার তারা করে দিয়েছেন। কিছু সিস্টেমেটিক ভুল ছিল সেখানে, তার ফলে ফাইল আবার বিকাশ ভবনে ফেরত আসে এবং আবার সেখান থেকে মুভ করে, এবং তার জন্যই হয়তো কিছুটা দিন দেরি হতে পারে, কিন্তু তার কাজ তিনি করে দিয়েছেন। অর্থাৎ তিনি যেটা বলতে চেয়েছেন, তার যে একটা যোগাযোগ রয়েছে, কানেকশন রয়েছে হায়ার অথরিটির সঙ্গে, আধিকারিকদের সঙ্গে, সেটাকে কিন্তু তিনি যথেষ্ট কাজে লাগিয়েছেন। এবং তার অক্লান্ত পরিশ্রমেই আমরা বলবো যে পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি কিন্তু ত্বরান্বিত
হতে চলেছে। এবং সেই সঙ্গে মাননীয় ভগীরথ ঘোষ অত্যন্ত অভিজ্ঞ নেতৃত্ব পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে তিনি যে কর্মসূচি নিলেন যে দিদিকে বলতে হবে পার্শ্ব শিক্ষকদের দুর্দশার কথা, এবং এই যে দিদিকে বলো মুখ্যমন্ত্রীর অফিসিয়াল পেজে গিয়ে তার পোস্টের উপর কমেন্ট সেকশনে সেখানে কয়েক হাজার পোস্ট আপনারা দেখেছেন করেছেন পার্শ্ব শিক্ষকরা। সেখানে কিন্তু সকলেই অনুরোধ করছেন, কোনো বিরোধিতা নয়, সরকারের সরকারের বিরুদ্ধে কোনো ধরনের স্লোগান নয়, বরং সরকারকে পাশে থাকার বার্তা যে মাননীয় মুখ্যমন্ত্রী আমরা আপনার সঙ্গে রয়েছি এবং আপনি আমাদের উপর করুণা দৃষ্টি দান করুন বা দেখুন, করুণা দৃষ্টিতে আমাদেরকে দেখুন, আমাদের এই যে বঞ্চনা সেই বঞ্চনার বিষয়ে হস্তক্ষেপ করে তাদেরকে বঞ্চনা থেকে মুক্ত করুন। অর্থাৎ এই যে দাবি, এই যে কর্মসূচিতে কিন্তু ব্যাপক একটা ভালো দিক রয়েছে এই কর্মসূচি, তেমনটাই কিন্তু আমরা অফিস সূত্রে খবর পেয়েছি। অফিসে অনেকেই বলছেন এই কর্মসূচি অত্যন্ত ভালো কর্মসূচি হয়েছে, পার্শ্ব শিক্ষকদের একটি ঐতিহাসিক কর্মসূচি বলেই দাবি করছেন আধিকারিকরা। এখন দেখার বিষয় যে এই পার্শ্ব শিক্ষকদের এই যে ফাইলে এখনও পর্যন্ত যা খবর যে প্রায় সব কিছুই রেডি, এবং খুব শীঘ্রই পার্শ্ব শিক্ষকদের ভাতা বা বেতন বৃদ্ধির ঘোষণা হবে, তেমনটাই কিন্তু আমরা অফিস সূত্রে খবর পেলাম। এবং এই বিষয়ে আপনাদেরকে আমরা আগেই বলে রাখি, এই বিষয়ে আমরা ডিটেলস এবং উইথ এভিডেন্স আমরা কিন্তু পরবর্তীতে ভিডিও নিয়ে আসব, এবং তার জন্য অবশ্যই আমাদের কিছু ক্রাইটেরিয়া থাকবে, কারণ আপনারাই বলেন যে আমরা নাকি অথেন্টিক খবর দিতে পারি না। আমরা অবশ্যই এভিডেন্স সহকারে সঠিক খবরটা আপনাদেরকে দেব। আপনাদেরকে এইটুকু বলে রাখলাম, পজিটিভ এবং কেন পজিটিভ বলছি, আমরা কোন সূত্রে বলছি তারও ডিটেলস আপনাদেরকে আমরা দেব, প্রমাণসহ দেব। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের পরবর্তী যে ভিডিও আসবে সেই ভিডিওর ওপর নজর রাখবেন। এবং সেই সঙ্গে আরও একটি আজকের গুরুত্বপূর্ণ খবর আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে সরকারপন্থী সংগঠনের রাজ্য কমিটির পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। কোন জেলায় কে দায়িত্বে রয়েছেন সেটাও কিন্তু আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। এবং এই কমিটি গঠনের লক্ষ্য হলো আরও একটি পজিটিভ দিক আপনাদেরকে আমরা জানিয়ে রাখি। আপনারা সকলেই জানেন যে যদি বা কোনো ঘোষণা হয় তা কিন্তু সরকারপন্থী সংগঠনের মাধ্যমেই ঘোষণা হবে, কিন্তু ক্রেডিট যদি দিতে হয় তাহলে কিন্তু সেই ক্রেডিটের অংশীদারিত্ব রয়েছে ডক্টর আব্দুল সালামের, এবং একই সঙ্গে ভগীরথ ঘোষের যে কর্মসূচি এই কর্মসূচিকেও কিন্তু ক্রেডিট দিতে হয়। বন্ধুগণ, পরবর্তী যে আমাদের ভিডিও রয়েছে সেই ভিডিও নজর রাখবেন, কারণ এই ভিডিওতে আমরা এভিডেন্স সহ আপনাদেরকে আমরা দেখাবো কেন আমরা বলছি যে খুব শীঘ্রই ভালো খবর আসতে চলেছে। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে নজর রাখবেন, এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের যদি কোনো মতামত থাকে, কোনো প্রতিক্রিয়া থাকে, তাও আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন আপনারা করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।